গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে। আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। দুদিন ব্লগ দেওয়া হয়নি, তার জন্য সরি। কারণ হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল, জ্বর চলে এসেছিলো আমার। তো আমারও জ্বর এসেছিলো, ছেলেরও জ্বর এসেছিলো, তারপরে ছেলের বাবারও জ্বর এসেছিলো। এখন একটু সুস্থ আছি। হ্যাঁ, এই যে বন্দুক কিনে এনেছে, দেখো তোমাদের দেখাচ্ছে। আর এই যে বাবু সোনাকে এখন খাওয়াচ্ছি রুটি। বাবা তুমি একটু সাবধানে উঠবে, হ্যাঁ, ওই দিক দিয়ে না তো মাথায় লেগে যেতে পারে। আর এই দেখো বন্ধুরা, বাসি কাজ সমস্ত হয়ে গেছে। এই দেখো বাসি কাজ মোটামুটি হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওখানে করা হয়েছে বাবুর খাবার। হ্যাঁ, এই যে এখন খাওয়াচ্ছি বাবু সোনাকে। বাবু সোনাকে খাওয়ালেই আমার মোটামুটি এদিককার কাজ হয়ে যায়। বাবু সোনার খাবার হয়ে গেছে, আর আমার বাবু সোনার ভাতটা আমরা পরে বসাবো গরম গরম, নাহলে জুড়িয়ে যাবে। বাবু সোনা উঠলো, উঠে জল টল খেলো, ফ্রেশ হলো, এখন খাচ্ছে খাবার। আমি সকালবেলায় উঠে ঘরটা ঝাড় দিয়েছি, বাবু সোনার খাবার করেছি, আটা মেখেছি, রুটি করেছি। এখনও অনেক কাজ বাকি আছে। মেন কাজ হচ্ছে স্নান করা, পুজো করা, এগুলো বাকি আছে। তো বন্ধুরা, দুদিন তো ব্লগ দেওয়া হয়নি, তার জন্য সরি, কিছু বলার নেই, শরীর খারাপ ছিল। তো আবার আজ থেকে নতুন করে ব্লগ শুরু করলাম। তো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। মুখে লেগে আছে বাবা, মুখে লেগে আছে। এই যে বন্ধুরা, এখন বাজে সকাল 11টা, 11:30 বাজতে চললো। এই যে এখনো বিছনা তোলা হয়নি, বিছনা তোলা হয়নি, কি অবস্থা। আর বাকি আছে হচ্ছে, বাবা দাঁড়াও কথা বলিনি। আর বাকি আছে হচ্ছে বাবুকে স্নান করানো। বাবুর খাবার তো মোটামুটি হয়ে গেছে, ওইটুকুটাই বাকি আছে। তো চলো কাজগুলো ফটাফট সেরে নিয়ে, দেখো সসটাকে বার করে রেখে দিয়েছে। তো চলো, এমনি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এই কাজগুলোই বাকি আছে। আর তোমাদেরকে বলেছিলাম না, আমি রান্নাঘরটাকে আস্তে আস্তে ঠিক করছি। দেখো এই কৌটোগুলো কিনেছি, ছোট্ট ছোট্ট কাচের কৌটোগুলো কিনেছি। হ্যাঁ বাবা, তুমি এইটাকে নিয়ে যা খাটে রাখো তো বাবা, এটা চাপা পিসি ভাজ করে দেবে। রাখো, যাও যাও যাও, রাখো যাও। আর এই যে কলার খোসাটা আমি একটা জায়গার মধ্যে রাখবো গাছে দেওয়ার জন্য। আর এই যে একটু করে রান্না করি আর সব পরিষ্কার করে নিই, একটু করে রান্না করি আর সব পরিষ্কার করে নিই, এই হচ্ছে ব্যাপার। দেখছি তো তোমার বিভৎস ঠান্ডা লেগেছে। তোমাকে বললাম না যে সোয়েটার ছাড়া থেকো না। এই যে বন্ধুরা, এখন খাবো চা, আর কাজকর্ম করছি আস্তে আস্তে। আর একটু চা খাবো, চা খেলেই হয়ে যায়। চা খেয়ে বিছানাটা তুলবো, বাকি ঘরটা মুছবো। সব ঘর মোছা হয়ে গেছে, শুধু আমাদের ঘরটাই বাকি আছে। যেহেতু বাবু ঘুমায় তো মাসি ঢোকে না, সে কারণে আমাদের ঘরটাই বাকি আছে। আর আমাদের ঘরটা মুছবো, বিছানা তুলবো, কাউকে চান করাবো, আমি চান করবো। আর এখানে কেটে রেখেছি পেঁপে, দেখো পেঁপে কেটে রেখেছি, যেটা আমাদের ভাতে সিদ্ধ দেবো। আর এখন করবো হচ্ছে চা। নাড়াচাড়া করো না, দেখি বাবা সব করছো পাগলের মতো, কি বকে না, বুঝতে পারি না। উনি বলেন ওসব বলতে হয় না। যা তো ঘর থেকে একটা লঙ্কা নিয়ে আসো তো, যাও।
আচ্ছা বন্ধুরা, আমি ফিল্টার থেকে জল নিয়ে আসি, চা বসাই। এই যে একটা লঙ্কা বাবুর খাবারে দেব, মাছের ঝোলে। না না বাবা, চা লাগবে না, দিলে ভালো লাগবে না। আর একটু আদা দিয়ে চা খাও। তারপরে যাব ঘরের বিছানা তুলবো আর ঘরটা একটু মুছবো, তাহলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। স্নান করা নিয়ে ব্যাপার। না বাবা, চাপা দেখো। দাও বাবা, সিটিয়ার কড়াটা দাও তো, শুনে বাবা। হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে। তো বাড়িটা রেখে দাও, চাপা নিয়ে যাবে নিচে, নিয়ে রেখে দাও। বাবা চাও তো নেই। না না, আদা না, চা। চা নাই, আদা আছে বাবা, আদা হয়ে গেছে চাটা। ওটা রেখে দাও, ওখানে রেখে দাও। এখানে এনো না, ওখানে এখানে রেখো না, এখানে নোংরা হয়ে যায় জায়গাটা। মুছলাম, যাও তুমি রাখো, আমি ঠিক করছি। এখন চাটা পড়ে যেত। দেখি সরো, গায়ে পড়ে যাবে চাটা। আমি একটু অ্যাপেল সাইড ভিনিগার খেতে নিলাম, বাবু পুরো অ্যাপেল সাইড ভিনিগারটাকে ফেলে দিল। কি বলবো বলো, কি বলতে হয়, আমি আরেকটু খাই।
সাইড ভিনেগারটা নিয়েছিলাম, বাবু পুরো অ্যাপেল সাইড ভিনেগারটাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমি এখন খাবো হচ্ছে কাঁচের গ্লাসটা কোথায় গেল দেখো বাবু? এখনই তো পায়ে পড়ে যেত তোমার। তো আমি এখন এই ত্রিফলা জুসটা একটু খাবো, এই যে এটা এই দেখো উষ্ণ গরম জলের সাথে খাবো। এখানে চা আছে। চা খাবো, চা খেতে খেতে বিছনা তুলবো, আর এই চা খেতে খেতে আমি ঘুমাবো, আমি খাবো, আমি আর ফুলও ফুটছে না, কি বলবো, গাছে একদম ফুল ফুটছে না। গাছে আমাদের ফুল ফুটে না, বেশ দিতে হবে। এই যে আমার বাবু সোনা ঘুম থেকে উঠে ব্রাশ করে জল খেয়ে তারপরে খেয়েছে, এখন খেয়ে খেলা করছে। এই সোনা বাবা চান করবে। আমাকে বলছে, বলো না মা, মা বাবা আমাকে একটা বিস্কুটের কোটোটা এনে দাও তো, ওই ঘরে আছে, যাও তো বাবা। তা চলো বন্ধুরা বিছানাটা তুলে নিই, চা দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। এই যে বন্ধুরা চলে এলাম আবার, স্নান তো হয়ে গেছে আমাদের, এখন খাবো। তো এই যে বাবুকে খাওয়াচ্ছি, এই যে বাবুর খাওয়া, এই যে মাছ আর দেখো মাছ আর সবজি দিয়ে ভাত, এটা খাবে বাবু সোনা। আর আর আমি খাবো একটু পরে। আমি এখন খাচ্ছি চা, এই যে চা খাচ্ছি, দেখো বন্ধুরা এই দেখো চা খাচ্ছি, আমি একটু পরে খাবো। তো তাড়াতাড়ি চলো, তুই কিন্তু খাস না মাছটা, আবার সেদিনকার মতো গলায় কাটা আটকে যাবে। তো বাবু সোনাকে খাই দিই, চলো বন্ধুরা। এই যে বন্ধুরা বাবু সোনাকে এখনো খাওয়ানো শেষ হয়নি, আর খাওয়াতে খাওয়াতে একটু চাও খাচ্ছি আমি, এই যে চাও খাচ্ছি, এরকম চাও খাচ্ছি। কি আর করব বলো, মানে আমি সেই সাত সকালে একটু কফি খেয়েছি, তারপরে আমার আর কিছুই খাওয়া হয়নি। মানে দুটো রুটি ছিল বাবু, তো ভাবলাম খাবো, কিন্তু খাওয়ার আর সময় হয়ে উঠলো না। না তো এখন ভাবলাম ভাত খেয়ে নেব, একটু চা ছিল তো ভাবলাম চা খেয়ে নেব। আজকে এমনিতেই আমাদের অনেক দেরি হয়ে গেছে, আজকে আমাদের এমনিতে দেরি হয়ে গেছে অনেক, বিছনা তুলতেও দেরি হয়ে গেছে। কি হলো, খাবে না? খাবে না, ঠিক আছে, বিছনা তুলতে বসো বাবা, এই মাছটা খেয়ে না একটু, মাছটা না খেলে হয়। বিছনা তুলতে দেরি হয়ে গেছে আজকে অনেক, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ঘুম থেকে ওঠার আগেই ওরকম করে না, ঘুম থেকে ওঠার আগেই মাসি চলে এসছে বাসন মাজতে। তোর বাবা বাসনগুলোকে বের করে দিয়েছে, বের করে দিয়ে ভিজিয়ে দিয়েছে, কারণ নাহলে তো এঁঠো শুকিয়ে যাবে। না অমনি করে না, অমনি করে না বাবা, অমনি করতে হয় না। কোথায় যাবে? মুখ ধুতে যাবো কেন? মাছটা খাও। হ্যাঁ মাছটা খেতে হবে তো। হ্যাঁ যাবো তো তোমার সাথে। আচ্ছা বাবা। আর আজকে একটু সবজি কেটে রেখেছি, যে বিকালে পাস্তা করব বলে, বিট, গাজর, বিনস, ক্যাপসিকাম, ওই একটু যেটুকু ছিল সেটুকু কেটে রেখেছি, যে বিকালে একটু সস দিয়ে পাস্তা করব। আর এখন তো ভাত খাবো,
আর সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, সেই কফি খেয়েছি বিস্কুট দিয়ে, ব্যাস কাজের চোটে। আর উঠতেই তো দেরি হয়ে গেছে, যার জন্য বাবু স্নান দেরি হয়ে গেল, আমার স্নান দেরি হয়ে গেল। আর এই শীতকালে, নাও বাবা খেয়ে নাও, আর এই শীতকালে ধরো স্নানটা দেরি করে করলেই ঠান্ডা লেগে যাবে, না খেয়ে নাও। তাই ভাবছি যে তাড়াতাড়ি করে বাবুসোনাকে খাইয়ে এবার আমি খেয়ে নেব। হ্যাঁ বৌমা, এদের খাওয়াতে অনেক সময় লেগে যায়, খেতে তো চাই না। সেদিনকে আবার গলায় কাটা আটকে গেছিল। চিকেন বাদ থেকে আমি কাটা বের করছিলাম। না না, এই দেখো আমি লাঞ্চ করতে বসেছি। পেঁপে সিদ্ধ আছে, এই যে পেঁপে সিদ্ধ, ভাত, আমি ভাতটা করেছি গরম আছে, বাবুর ভাতের সাথে ভাত করেছি। আর এটা হচ্ছে তোমার কচু বাটা, আর এটা হচ্ছে বাঁধাকপি, ওখানে আছে মাছ, এই পোনা মাছ টাইপের, আর ডাল। আস্তে, ওটা ভেঙে যাবে। আমি তো অমনি করে না, অমনি করে না, তুমি খেয়ে নিয়েছো, মুখ ধুয়ে নিয়েছো, আবার কেন হাত এঁটো করলে? একটু খাইনি দাদা। আরে বাবা, এটা কচু কিন্তু গলা চুলকাতে পারে, আমি বলে দিলাম, এবার বুঝবে ঠেলা। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা খেয়ে নিই। গলা চুলকা, তুমি ডাল খেলে তো। এ দেখো বন্ধুরা, আমি খেয়ে দিয়ে উঠে কি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, বারে বারে অফ হয়ে যাচ্ছে ইন্ডাকশানটা। এটাও কি বসিয়েছি, আমি বসিয়েছি পাস্তা। আমি ভাবলাম বিকালবেলা একটু পাস্তা করব, তো এখন তো ছোটো দিনের বেলা, দেখতে দেখতে সন্ধে লেগে যাচ্ছে, তো এখন তো বাজে মনে হয় 4টে। তো খেয়ে দিয়ে উঠে পাস্তাটা একটু বসিয়ে দিয়েছি, এক্ষুনি নামাতে হবে, নাই তো গলে যাবে। আর এখানে বাবু সোনা দেখছে, দেখো তোমাদের দেখায়, এখনও জামা কাপড় তোলা হয়নি, বাইরে থেকে জামা কাপড়গুলো তুলছি। এই পাস্তাটাকে একটু সিদ্ধ করে নিই যাতে খেতে পারি। আর এই যে, আর এই দেখো বাবু সোনা দেখছে টিভি, দেখো বাবা রেখে দাও, ওটা রেখে দাও, ভেঙে যাবে। আর বাবু সোনা দেখছে টিভি, এই যে বাবু সোনা দেখছে টিভি, এই যে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাবু সোনা টিভি দেখছে, মানে টিভি দেখছে বলতে কার্টুন দেখছে, মোটু পাতলু দেখছে, এক্ষুনি চালালো অবশ্য, ও খুব একটা টিভি দেখে না, খুব একটা না, ও দেখেই না টিভি। তো চলো বন্ধুরা, এটাকে ভালো করে ওয়াশ করে নিই ঠান্ডা জল দিয়ে, নাহলে আবার গলে যাবে। তো এই যে বন্ধুরা, আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আর এটাকে ভালো করে ওয়াশ করাও হয়ে গেছে, বেশ ভালো পরিমাণে সিদ্ধও হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে বেশ ভালো পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, কোনোটা আবার একটু খুলে গেছে। আচ্ছা, এবার আমি আমার মানে ভেজিটেবলসগুলো বার করে রাখবো, এই যে আমার ভেজিটেবলসগুলো, আর এই লেবুগুলো খেয়ে নেব, এই যে দেখো ধুয়ে রেখে দেবো। তো ভেজিটেবলসগুলো ভাজতেও অনেকক্ষণ সময় লাগবে, এই যে ওয়াশ করে রেখে দেবো, একটুখানি নর্মাল টেম্পারেচারে আসুক, তারপরে আমি করছি। আর এটা একটু ঢেকে রেখে দিই, কারণ মাছি বসবে, এই যে ঢেকে রেখে দিলাম, মাছি বসবে। তো একটুখানি বসি, কারণ খেয়ে দিয়ে উঠে বসা হয়নি, একটুখানি বসে টসে। আর এই যে বাইরে কুচ্ছের জামা কাপড় পরে আছে, যেগুলো আমার এখনও তোলা হয়নি, তো এগুলোকে তুলবো, তারপরে করবো পাস্তা। এই যে বন্ধুরা, এখন বিকেল 5টা, প্রায় সন্ধ্যা লেগে গেছে, বলতে গেলে শুভ সন্ধ্যায় বলা চলে। তো তো ব্যাপারটা হচ্ছে যে ছেলের সাথে একটু শুয়েছিলাম, শুইনি, একটু মানে ওই একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাইনি গো, কারণ অনেক জামা কাপড় ছিল, সন্ধ্যা লেগে গেলে আবার সেই জামা কাপড়গুলো যদি বাইরে পড়ে থাকে তাহলে সব কাচতে হবে, তো সেই টেনশনে না ঘুম আসে না, জানো তো, যে এই মনে হয় সন্ধে হয়ে গেল, এই মনে হয় সন্ধে হয়ে গেল। কেন ভাত খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড় তুলেছি ছেলেকে একটু ঘুম পাড়িয়ে। তো এই যে একটু বাসন ভিজিয়ে দিয়েছি, আর এই গাছগুলোকে ভালো করে একটু জল দিলাম, কারণ কালকে তো জল দেওয়া হয়নি, এই হচ্ছে ব্যাপার। আর গাছে না একটু সার দেব, যদিও আমার একটু জমানো আছে সবজি বাজার, তবুও ভাবছি একটু কেনা সার দেব। তো দেখো এই গাছটা একটু দেখো, এই যে। আর এখন আমি ভেতরে চলে যাব, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে, বাইরে থাকবো না গো,
আমার শরীরটা ভালো নেই, ঠান্ডা ঠান্ডা লেগেছে, সবারই ঠান্ডা লেগেছে আমার বাড়ির। যে গাছে জল দিয়েছি। তো বন্ধুরা সন্ধে মোটামুটি লেগে গেছে, পাস্তাও রেডি হয়ে গেছে। তো চলো ভেতরে যাওয়া যাক, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে, বাবুর বাবা এসে আবার বকবে। তো চলো। কেবিল লাইনের তারটা দেখো দেখি পড়ে গেছে কোথা থেকে, কি করি আর। যে কেবিল লাইনের তারটা ওর বাবা এলে ঠিক করা হবে। আমার পাস্তাও রেডি হয়ে গেছে বন্ধুরা, এই দেখো অল্প করেই করেছি। তো এখন একটু সস দেব, এই যে এই সসটা দেবো, ওর বাবা এনে দিয়েছে, এই যে সসটা দিয়ে পাস্তাটা করে ফেলবো। হয়ে গেছে প্রায়। তো আমি একটু চা খাবো তারপরে, কারণ 5টা বেজে গেছে না, আমার চা খাওয়ার নেশা, মানে চা না খেলে হয় না। তো চলো সসটা দিয়ে একটু কষিয়ে নিয়ে পাস্তাটা দিয়ে নিই, তারপরে একটু চা খাবো, কারণ ভালো লাগছে না গো বন্ধুরা, শরীরটা খারাপ তো, ঠান্ডা লেগেছে, মাথাটা যন্ত্রণা করছে। এই যে আমি পাস্তা নিয়ে নিয়েছি, একটু পাস্তা খাবো, তার উপর আমি একটুখানি কেবল ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি। এই যে আমার গোলমরিচ ক্র্যাকারটা আছে, এই যে এটা দিয়ে আমি এটা নিয়ে নিয়েছি, দেখো গোলমরিচ একটু বেশি করে নিয়ে নিয়েছি, এটা আমার খুব প্রিয়। আর এখানে এই যে দুধ চা, এ বাবা ধুনো উঠছে একদম, সরি ধুনো বলছি, ধুয়ো উঠছে, কী যে বলি, বাবুর মতো আমি বলতে শিখে গেছি, বাবুর সাথে থেকে থেকে। এই হচ্ছে। তো চলো খেয়ে নিই বেশিক্ষণ না রেখে, নয়তো আবার ঠান্ডা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু কোনো লঙ্কা নেই, শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো দিয়ে করেছি, কারণ যদি বাবু খায় তাহলে বাবুও খেতে পারবে। আবার বাবুর বাবাও আবার ঝাল খেতে পারে না একদম, জানো তো, বাবুর বাবাও ঝাল খেতে পারে না, আমিও ঝাল খেতে পারি না। আর এই যে চা, চলো বন্ধুরা তাহলে খেয়ে নিই। এই যে বন্ধুরা বাবু সোনা পড়াশোনা করছে। আরে হ্যাঁ বলো বলো বলো, হ্যাঁ সে তো ঠিক আছে, বলো ABCD বলো, CD। হ্যাঁ দেখেছো বন্ধুরা বাবু সোনা কত ভালো ছেলে, কি সুন্দর পড়াশোনা করছে, দেখো দেখো। সরি আমার একটু কাশি হয়েছে ভীষণভাবে। বাবারে কথা বলা যাচ্ছে না। বাবা পড়াশোনা করছো, পড়াশোনা করছো, ও সোনা গো পড়াশোনা করছো বাবা, কত বই নিয়ে বসেছো তো। ও আচ্ছা, বাবু এখন পড়াশোনা করছে, 9:30টায় বাবু খাবে, তাই না বলে? চলো 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 পড়াশোনা করে নাও, চলো 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 চলো, অত বই নিয়ে বসেছো যখন পড়াশোনা ভালো করে করতে হবে, চলো 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 চলো। হ্যাঁ নাও না না বাবু পড়াশোনা করো না, ওই বইটা তুমি বন্ধ করে দিলে কেন? ওই ইংলিশ বইটা আমি পড়াবো তো তোমাকে, চলো। তো চলো বন্ধুরা বাবু সোনাকে পড়ে নিক, তারপরে তোমাদের সাথে গল্প করছি। এই যে বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সামনে কথা বলতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ডিনার শেষ হয়ে গেছে, বাবু সোনারও ডিনার হয়ে গেছে। বাবু সোনার বাবা এসেছিলো, তাই একটু কথাবার্তা বলছিলাম। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, পরে বলবো, বলতে পারো গুড নিউজ। তো বাবু সোনার বাবার সাথে একটু কথা বলছিলাম ওই নিয়েই। আর বাবু সোনা তো বুঝতেই পারছো ওর মধ্যে যোগদান করেছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় 10টার দিক করে হয়ে গেছে, আর এখন বাজে 11টা। এখন চলে এসেছি মশারির ভিতর, দেখতে পাচ্ছ মশারি টাঙানো হয়ে গেছে। আর দেরি করবো না, ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়বো। আর এমনিতেই আমার শরীরটা ভালো নেই, ছেলের শরীরটাও ভালো নেই। তো বলার হচ্ছে যে তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, কমেন্টস করে দিও, জানিও কেমন হয়েছে। ভালো লাগলে শেয়ার করে দিও, আর যদি তার থেকেও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বলো বাবু সোনা, হাই বলো বাবু সোনা। বাবা তুমি এই জায়গাটা থাকাও, ক্যামেরার দিক করে থাকাও, এই যে ক্যামেরা, এই যে বাবা এখানে আমার আঙুলটার দিক করে থাকাও, হ্যাঁ এই যে ক্যামেরা, এই যে। তো ও আসলে ক্যামেরাটা বুঝতে পারছে না। তো এই যে ঠান্ডা আমাদের 3জনেরই লেগেছে, জবর ঠান্ডা। তো একটা গুড নিউজ অবশ্যই আসছে,
কিছুদিনের মধ্যে। তার জন্য তোমরা ওয়েট করো, তোমাদেরকে ঠিক জানাবো, দেখাবো, বলবো। আহ, এই হচ্ছে ব্যাপার। তো আজকে তো সারাদিন বাড়িতেই কাটিয়েছি। উম, এই করতে করতেই এর পেছনেই আমার সকাল থেকে রাত থেকে সকাল কেটে যায়। তো বন্ধুরা, তো এখনকার মতো গুড নাইট, ভালো থাকবে। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, ভালো থাকবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।